আজ যে আমি গল্পটা পাঠ করে শোনাবো সেটি হলো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প পিসামশাইয়ের মামার গল্প। শুরু করলাম আজকের গল্প পাঠ। জানিস, আমার পিসামশাইয়ের মামা ছিলেন বনেদি জমিদার। চপচপে ঘি দিয়ে পোলাও খেতেন, আস্ত আস্ত পাঁঠা খেতেন, টগবগিয়ে ইয়া বড়া বড়া অস্ট্রেলিয়ান ঘোড়া হাঁকাতেন, আর ভেলভেটে মোড়া মস্ত তাকিয়ায় ঠেসান দিয়ে নানা রকম এক্সপেরিমেন্টের কথা ভাবতেন। এক্সপেরিমেন্ট? সায়েন্টিস্ট ছিলেন বুঝি? সায়েন্টিস্ট না হাতি? বনেদি জমিদার আবার লেখাপড়া করে নাকি? কোনো মতে খবরের কাগজটা পড়তে পারতেন। বিদ্যের দৌড় তো ওই পর্যন্তই। লেখাপড়া জানতেন না তো এক্সপেরিমেন্ট করতেন কি করে? আরে সেইটাই তো তোকে বলছি। খবরদার ডিস্টার্ব করিস নে, কান পেতে শুনে যা। পিসামশাইয়ের মামা মানে যার নাম ছিল নরসিংহবাবু, তার পরীক্ষা চলতো নানা রকম চলতি কথা নিয়ে, যাকে বলে প্রবাদ। সেগুলোকে তিনি কাজে লাগাবার চেষ্টা করতেন। যেমন পিসামশাইয়ের মামা মানে নরসিংহবাবু শুনলেন নেপোয় মারে দই। তার এক দুঃসম্পর্কের ভাইপো ছিল, নাম ছিল নেপাল। সবাই তাকে নেপো বলে ডাকত। নরসিংহবাবু ভাবলেন, নেপো যখন আছে, দইও যখন পাওয়া যায় বিস্তর, তখন একবার পরখ করেই দেখা যাক। কাজেই দুটো পেল্লার হাঁড়ি ভর্তি প্রায় 1.5 দই এনে নেপোকে বললেন, খা, মানে সবটাই মেরে দিতে হবে তোকে। দইয়ের হাঁড়ি দেখেই তো নেপোর আত্মারাম খাঁচা ছাড়া। সে কাউ মাও করে বলল, কাকা, এতটা দই? নরসিংহবাবু সিংহনাদ করে বললেন, কোনো কথা শুনতে চাই না। শাস্ত্র যখন বলেছে আর তোর নাম যখন নেপো, তখন ও দই তোকে মেরে দিতেই হবে, নইলে আমি তোকেই মেরে ফেলব। তারপর নেপোর কি সাধারণ দশা! দই খেতে খেতে পেট ফুলে গেল, চোখ কপালে উঠে উঠল, দম বেরিয়ে যাওয়ার জো হলো, তবুও তো থামবার জো নেই। তারপর নেপো যখন গ্যাক গ্যাক করে অজ্ঞান হয়ে গেল, শিখিহারি দই তখনও বাকি। নরসিংহবাবু গোফে তা দিয়ে বললেন, যাক, পরীক্ষাটা সার্থক হলো। আর নেপো গলা ভেঙে সর্দি জ্বরে ভুগে সে এক যাচ্ছে তাই ব্যাপার। তার এক ভাইপো ছিল, তার নাম ছিল নন্দ। বেশ মোটা সোটা গোলগাল মানুষ সে। একদিন কথা নেই বার্তা নেই, নরসিংহবাবু নাপিত ডেকে নন্দর মাথাটা বিলকুল ন্যাড়া করে দিলেন। ভয়ে নন্দ কথা বলতে পারল না। শৌখিন টেরি ছিল তার মাথায়। কেবল টেরির দুঃখে সে ফোঁস ফোঁস করে কাঁদতে লাগল। নরসিংহবাবু ধমক দিয়ে বললেন, চোপড়াও, এক্ষুনি চলে যাও পুকুর ধারে বেলগাছের তলায়। ন্যাড়া বেল তলায় যায় কি না সেটা আমি এইবার দেখতে চাই। নন্দ আর কি করে, সেই চকচকে ন্যাড়া মাথায় চলে গেল বেলতলায়, আর বেলতলায় বসে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে লাগলো। কিন্তু বেশিক্ষণ কাঁদতে হলো না, হঠাৎ ফটাস, আর সঙ্গে সেই ধপাস। কে ফটাস, কি ধপাস? কে ফটাস পাকা বেল পড়ল নন্দর ন্যাড়া মাথায়, আর ধপাস মানে একটা চিৎকার ছেড়েই নন্দচিৎ বড়ার জোরে মাথাটা ফাটল না,
একটা কমলা লেবুর মতন ফুলে উঠল চাঁদিটা। আর পিসামশাইয়ের মামা বেশ করে গোফে চারা দিয়ে বললেন, যাক, এই পরীক্ষাটাও ভালো হলো, বুঝতে পারলুম ন্যাড়া কেন বেলতলায় যায় না। কি ডেঞ্জারাস লোক রে, ডেঞ্জারাস বলে ডেঞ্জারাস। বাড়ি শুদ্ধ লোক প্রায় পাগল হয়ে গেল। নরসিংহবাবুর এক্সপেরিমেন্ট ত্রাহি ত্রাহি রব উঠল চারিদিকে। তারপর একদিন নিজেই টের পেয়ে গেলেন কত ধানে কত চাল। ধর্মের ডাক বেজে উঠল। ব্যাস ঠান্ডা। কি করে ঠান্ডা হলেন? সকলের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একদিন তার মনে হলো একবার দেখতে হবে পরের হাতে তামাক খেতে কেমন লাগে। অর্থাৎ তিনি তামাক খাবেন আর অন্য লোক তার মুখের কাছে হুঁকো ধরে থাকবে। তাই আর শক্তটা কি, বাড়িতে তো ডজন দুই চাকর, তাদের তিনটেকে তিনি এই কাজে লাগিয়ে দিলেন। তারা তামাক সেজে আনে আর পিসামশাইয়ের মামা বুড়ুর বুড়ুর করে সেই তামাক টানে। দেখলেন পরের হাতে তামাক খাওয়ার ভারী সুখের ব্যাপার। হাতে করে হুঁকো ধরবার কষ্টটুকুও সইতে হয় না। যেদিকে মুখ ঘোরান সেই দিকেই হুঁকো। এমনি যখন রাস্তা দিয়ে হাঁটেন তখন তৈরি হুঁকো তার মুখের সামনে যেন নাচতে থাকে। তামাক খাওয়ারে নতুন কায়দাটা শিখে নরসিংহবাবুর আনন্দের আর সীমা রইল না। একদিন দুপুরে ভেলভেটে মোড়া তাকিয়া ঠেসান দিয়ে অমনিভাবে তামাক খাচ্ছে আর একটা কোনো নতুন এক্সপেরিমেন্টের প্ল্যান আঁটছেন। সেই সঙ্গে ঝিমোচ্ছেন অল্প স্বল্প। ঠিক তখন কোত্থেকে এলো এক ডেও পিঁপড়ে। বিশেষ কিছু করল না, কেবল যে চাকরটা মুখের কাছে হুঁকো ধরে বসেছিল তার পায়ের আঙুলে বসিয়ে দিল এক মোম কামড়। বাপরে বলে চাকরটা মারল রাম লাফ। হুঁকো থেকে লাফিয়ে বেরোলো কনক্লেটটা আর তার সবটা জ্বলন্ত তামাক। সব কটা গনগনে টিকি সোজা উল্টে গিয়ে পড়ল নরসিংহবাবুর টাকে। গেছি গেছি, ঝোলে মরলুম, উড়ে বাপাস বলে নরসিংহবাবু খ্যাক শিয়ালের মতন দাপাদাপি করতে লাগলেন। চিৎকারে সাত পাড়া এক হয়ে গেল। আর পিসেমশাইয়ের মামার সেইটাই হলো শেষ এক্সপেরিমেন্ট। কারণ সেই দিনই তিনি হাড়ে হাড়ে বুঝলেন ঘুটে পড়ে গোবর হাসে। এই বচনটার মানে কি? নমস্কার, গল্পপাঠ এখানেই শেষ হলো। গল্পপাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এরকমই নিত্য নতুন গল্প শুনতে হলে আমার পাশে থাকবেন।